ড্রাইভারদের সাথে বেশি কথা বলতে হয় না, বুঝছো? কি খাও? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি। আজকে দেখতে পাচ্ছ আমি অলরেডি রেডি হয়ে আছি, কারণ আজকে আমি একটা লাঞ্চে যাব। আর লাঞ্চে আমি এই শাড়িটা পরবো। পহেলা বৈশাখে আমি এবং আমার ফ্রেন্ড বের হতে পারি নাই, সো একসাথে আজকে ভাবলাম শাড়ি পরে কোথাও যাব। সো লেটস সি। রেডি হওয়ার সময় আমার ভ্যানিটির অবস্থা এরকম থাকে, জাস্ট লাইক দিস। এরকম যদি না থাকে তাহলে মেকআপ পারফেক্ট হয় না, ঠিক আছে? সো এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। সো রেডি টেডি হয়ে আমি বের হয়ে গেলাম। আমার ফ্রেন্ড আসছে আমাকে পিক করার জন্য। আমরা দুইজনই আজকে শাড়ি পরছি। আমরা যেহেতু পহেলা বৈশাখে শাড়ি পরে বের হই নাই। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমরা বেড়িবাঁধে যাইতেছি ভাত ভর্তা খাওয়ার জন্য। এটা আমাদের অনেক পছন্দের একটা জায়গা। অনেক বড় সড়ো রেস্টুরেন্টের চেয়ে এইখানে যখন ভাত ভর্তা খেতে আসছি তখন আরো বেশি খুশি লাগে। এখানে যদি একদম পিক আওয়ারে লাঞ্চ করতে যাই তখন অনেক বেশি ভিড় থাকে। এখনো অলরেডি ভিড় আছে, কিন্তু আমরা জায়গা পাইছি। আমরা গিয়ে আমাদের লাঞ্চটা অর্ডার করে ফেলছিলাম। কি খাও? মাছ ভাজা খাই। কতদিন ধরে আসতে চাইছিলাম, কেউ নিয়ে আসে না। এই যে নিয়ে আসলাম। আজ বান্ধবী সিঙ্গেল বলে এত সময় দিতে পারতেছে। হ্যাঁ, আমি মিঙ্গেল হলেও আমি তোমাকে সময় দিব, টেনশন নিও না। এখানে এক প্লেট ভর্তার দাম হচ্ছে 100 টাকা, ভাত আছে 100 টাকার। আর এখানে যে তেলাপিয়া মাছ ভাজা এটা হচ্ছে 150 টাকা করে নিছে। আর এর সাথে শুকনা মরিচ, বেগুন ভাজা, ডাল এগুলোও ছিল। খাওয়া দাওয়া করে এখানে একটু কিছু ভিডিও নিচ্ছিলাম, ছবি নিচ্ছিলাম। শাড়ি যেহেতু পরছি সো ভাবলাম কয়েকটা ভিডিও নেই, ছবি নেই। আর এই জায়গায় যারা খাবার খেতে আসে তারা জানে এখানকার ভর্তা মাছ এগুলোর টেস্ট কিন্তু বেশ ভালো হয়। প্রাইস অনুযায়ী বেশ খাবার মজা। এই জায়গায় পাশাপাশি বেশ আরো কয়েকটা এরকম ভাতের হোটেল আছে যেখানে এরকম খাবার পাওয়া যায়, ভাত ভর্তা পাওয়া যায়। এখানে একটা সিঁড়ির মতো জায়গা আছে, সো সেখানেই একমাত্র ছবি ভিডিও একটু ভালো আসতেছিল, আর কোথাও তেমন ভালো আসতেছিল না। সো এখানে আমরা ছবি ভিডিও নিতেছিলাম। আর ভিডিওর মধ্যেই আমরা ডিসাইড করতেছিলাম যে এরপরে আমরা আর কোথায় কোথায় যাব আজকে। এরপর আমরা ডিসাইড করি যে আর কোথাও না, আমরা দিয়াবাড়ির দিকে যাব, কারণ ওইখানে একটা ফেস্টিভ ভাইব আছে। তারপর এখন ঘুম আসতেছে, এই জন্য চা করে চলে আসছি, এখন চা খাবো। তো এখানে আমরা তান্দুরি চা অর্ডার করি। এই তান্দুরি চা গুলা মনে হয় 50 টাকা করে নিচ্ছে। চা এত অতিরিক্ত গরম ছিল, সো এই জন্য এখানে ভিডিওটা এমন আসছে। এই মটকা চা, তান্দুরি চা সবাই বেশি একটা ভালো বানাইতে পারে না, বাট এই চাটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আর এখান থেকে ওই যে মেট্রো স্টেশনটা দেখা যাইতেছে। দিয়াবাড়ির এখানে এরকম পার্কের মতো বেশ কয়েকটা জায়গা আছে যেখানে আপনারা এরকম কিছু রাইড দেখতে পারবেন। এই রাইড গুলো আমার দেখতে মজা লাগে, উঠার পরে আমার একটু মাথা চক্কর দেয়, এই জন্য আমি আর আসলে উঠি নাই। এখানে একটা মাটির জিনিসপত্রের দোকান আছে, সো এই জায়গাটা একটু ঘুরে দেখি যে কি কি আছে। আমার আবার মাটির জিনিসপত্র, অ্যাস্থেটিক জিনিসপত্র ভাল লাগে। একদম মনে হইতেছিল যে আজকেই পহেলা বৈশাখ, একদম ভাইবটাই আসলে পুরো জায়গাটাই এরকম। এরপর আমি আর মৌ আমরা এখানে শুটিং গেমটা খেলি। এটা আমি এর আগে কখনো খেলি নাই, সবাই খেলতো আমি দেখতাম, বাট আজকে প্রথম খেলছি। আর 2টা পারছিলাম আমি, 5টা শুটে 2টা হয়েছে। আর এটা হচ্ছে 10টা হচ্ছে শুট করলে 30 টাকা। এখানে আরো কিছু রাইড ছিল। এই নৌকার রাইডটা যে আমার কি ভয় করে, মানুষ কিভাবে উঠে আল্লাহ জানে। আর এখানে বাচ্চারা আনন্দ করতে পারবে এরকম অনেক অ্যাক্টিভিটিসই আছে। এখানে একটা মামা ছিল, সো উনি হাতে আলপনা করে ডাইস গুলা দিয়ে। সো আমি ভাবলাম 2 হাতে একটু আলপনা করাই। একটা ছাপ হচ্ছে গিয়ে 10 টাকা করে, সো আমি 2 হাতে করলাম। এই জিনিসটা করে আরো বেশি ফুলফিলিং লাগতেছিল বের হওয়াটা আজকে। এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, ফুচকা খাইতে আসছি, এরপর সোজা বাসা। এরপর ফুচকা খেয়ে একটু হাঁটাহাঁটি করে দুইজন আমরা বাসায় চলে যাই। লেট করে হলেও আমাদের দুইজনের পহেলা বৈশাখ আজকেই আসলে হয়েছে। আজকে ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।